একদিকে একটানা বৃষ্টি, অন্যদিকে ধারাবাহিকভাবে জলাধারগুলি থেকে জল ছাড়ার ফলে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চলে। উদয়নারায়ণপুর, আমতা, খানাকুল সহ বিস্তীর্ণ এলাকা চলে গিয়েছে জলের তলায়। ভয়াবহ বন্যার পরিস্থিতি, বানভাসী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষজন। দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। ডিভিসির থেকে ছাড়া জলে হুগলির পুরসুরা, পশ্চিম মেদিনীপুর, ঘাটাল বানভাসী হয়ে গিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন প্রায় 3 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। স্বাভাবিকভাবেই জনজীবন বিপর্যস্ত। 2009 সালের পর এমন ভয়াবহ বন্যা হয়নি, এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। জল ছাড়ার ফলে নদীতে যেমন জলস্তর বাড়ছে, জমা জল বের হওয়ার রাস্তা কার্যত বন্ধ। দোকান বাজার বন্ধ হয়ে গিয়েছে, মানুষের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, 2 মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা বানভাসী। অস্থায়ী শিবির তৈরি করে বানভাসী মানুষজনকে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেই সমস্ত ত্রাণ শিবিরে মানুষকে পৌঁছে দিয়ে সেখানে খাবার সহ অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। যতক্ষণ না জল কমছে ততক্ষণ পর্যন্ত জনজীবন স্বাভাবিক করার ক্ষেত্রে আরও পদক্ষেপ প্রশাসনের তরফ থেকে নেওয়া হবে বলে জানানো হয়েছে। ভয়াবহ বন্যার পরিস্থিতি আরামবাগ মহকুমা জুড়ে। মহকুমার অসংখ্য বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিভিসির ছাড়া জলে দামোদর, মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর, রূপনারায়ণ এর বাঁধ ভেঙে বানভাসী হয়েছে বিস্তীর্ণ এলাকা। আরামবাগের হরিণখোলার কাছে মুন্ডেশ্বরী নদী উপচে হু হু করে জল ঢুকছে বিভিন্ন গ্রামে। আরামবাগের বেশ কয়েকটি এলাকায় মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে। খানাকুলের কাবিলপুরের কেদারপুর, খানাকুলের পোল 2 এলাকার বাঁধ, আরামবাগের চন্দ্রবানে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাও জানা গিয়েছে। খানাকুলের কিশোরপুরের 2টি এবং বন্দরের 2টি বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকছে হু হু করে। মলয়পুর এবং পুরসুরার কাদিপুর, মুন্ডেশ্বরীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তর তারা স্পিডবোট নিয়ে বিভিন্ন এলাকায় যেমন নজরদারি চালাচ্ছেন, বানভাসী এলাকার মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হরিণখোলার দর্জিপোতায় বাঁধ ভেঙে প্রায় 35টি গ্রাম ভেসে গিয়েছে। খানাকুলের কাবিলপুরের মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে একাধিক এলাকা প্লাবিত। একতলা বাড়ির সমান জল উঠে গিয়েছে খানাকুলের। দামোদর, দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী, রূপনারায়ণ সমস্ত নদী কার্যত ফুঁসছে। যে সমস্ত বাড়িতে আটকে পড়েছেন মানুষ, বিপর্যয় মোকাবিলা দপ্তর স্পিড বোট নিয়ে গিয়ে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছেন। ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে খানাকুল সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে। ঘাটাল, আরামবাগ মহকুমা জুড়ে বিস্তীর্ণ এলাকার মানুষ কার্যত বানভাসী। ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি কর্তৃপক্ষ যেভাবে জল ছেড়েছে পর্যায়ক্রমে, তার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শারদোৎসবের প্রাক্কালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিভিন্ন ব্লকের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বহুদিন সময় লাগবে, এমনটাই বলছেন প্রশাসনিক কর্তারা। ত্রাণ পৌঁছে দিয়ে জনজীবন স্বাভাবিক করে যাতে পুনরায় আগের অবস্থায় ফেরানো যায় তার দিকে নজর রয়েছে। কিন্তু জল যতক্ষণ না কমছে ততক্ষণ পর্যন্ত পর্যবেক্ষণ করে সঠিক পুনর্গঠনের কাজে হাত দেওয়া সম্ভব হবে না, এমনটাও জানা যাচ্ছে। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে বানভাসী মানুষজনদের কাছে খাওয়া সহ অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য প্রশাসন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। হুগলির খানাকুল, আরামবাগ সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, মারাত্মক প্রভাব পড়েছে জনজীবনে। ডিভিসির উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় এলাকার মানুষজন তারাও কার্যত অসহায়। জলবন্দী হয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষজন। দিতে যাবে বলে সে তো তখন তার सामने ना ना वाले में कोई नहीं कौन से बाड़ी में बताओ एक दिखता ना आगे थोड़ा अभी रात को खाता ही नहीं मैं पूछो इनके पीछे প্রচুর সমস্যায় আছি, প্রচুর সমস্যায় আছি আমরা। আমাদের ঘর বাড়ি সব তো জলের তলায়। আমাদের সবজি, ধরো ধান, চাল, আমাদের সমস্ত কিছু চলে গেছে, আর কিছুই নাই আমাদের এখন। আমাদের সাহায্য পাচ্ছেন না, আমরা সরকারি ভাবে কিচ্ছু সাহায্য পাইনি।
কিছু আমরা পরিষেবা পাইনি, কিচ্ছু পাইনি দাদা। আমাদেরকে সরকার এখন যে এই যে জল নাই, এই লাইন নেই, এইগুলো কি দেখছে? এখন তো আমাদের লাইনটার প্রয়োজন, অবশ্যই প্রয়োজন দরকার। কিন্তু এই যে বাচ্চাগুলো আছে, জল একতলা জল ডুবে গেছে, মেহেদ করে লোক ঘরদর করে রেখেছে, সেই একতলায় হয়তো কারো বাড়িতে উঠেছে, তাহলে ছোট ছোট বাচ্চাগুলোর একটা কিছু খাবার আছে? কিছুই নেই, সরকার কিচ্ছু দেখেনি। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে?